জানি না এখনো নম্রতার জ্ঞান ফিরেছে না ফেরেনি। আমি ওপরওয়ালা নম্রতা যেন সুস্থ হয়ে যায়। নম্রতা তুমি ঠিক আছো? ভাগ্য ভালো তোমার জ্ঞান ফিরে এসেছে। তোমার এখন কেমন লাগছে? আমি দাদু দিদার সাথে দেখা করতে চাই। দাদু দিদা এখানে নেই নম্রতা। আমি দাদুর সাথে দেখা করব। আমি দাদুর সাথে। তুমি আগে সুস্থ হও, আমি দেখা করিয়ে দেবো। ওনাদের সঙ্গে আমি তোমায় দেখা করিয়ে দেবো। উপরওয়ালা মঙ্গল করো, উপরওয়ালা সব ভালো করো, উপরওয়ালা। চলো না একবার গিয়ে দেখি, হয়তো ওর জ্ঞান ফিরে এসেছে। নম্রতা কি করছো তুমি? ওনাদের সঙ্গে আমি দেখা করিয়ে দেবো। হ্যাঁ দেখো, ওনারা এই অবস্থায় তোমাকে দেখলে আরো চিন্তা করবেন। নম্রতা আমি দেখা করিয়ে দেবো। আরে তুমি বিশ্রাম করো। না গো, অদিত্য বলেছিল ওর জ্ঞান আসলেই আমাদের ফোন করবে। আমার মনে হয় আমাদের অপেক্ষা করা উচিত। নম্রতা কি করছো? ওনাদের সাথে কেন দেখা করতে চাইছো? হ্যাঁ ওনাদের কি বলতে চাও যে ওখানে আগুন কি করে লেগেছিল? ডোন্ট ওয়ারি, ওনাদের সব বলে দিয়েছি আমি। নার্সকে ডাকবে? দাঁড়াও আমি ডেকে আনছি। সিস্টার প্লিজ কাম। দেখুন না, ও খুব ছটফট করছে। প্লিজ এনাকে ঘুমের ইঞ্জেকশন দিন প্লিজ। ডোন্ট ওয়ারি ম্যাম, সব ঠিক হয়ে যাবে। জাস্ট 1 মিনিট। সিস্টার, ডক্টরকে গিয়ে বলে দিন যে পেশেন্টের জ্ঞান ফিরেছে। আই এম সরি নম্রতা, আমার শান্তির জন্য তোমার শান্তিতে ঘুমানোটা খুব প্রয়োজন। স্যার এখানে 2 জন না 3 জন লোক ছিল। 3 জন লোকের ফুটপ্রিন্ট পেয়েছি স্যার। ফার্ম হাউসে এই 3 নম্বর ব্যক্তিটা কে ছিল? আমায় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে এই ঘটনায় আমার বৌমা নম্রতার মিসক্যারেজ হয়েছে। ওর গর্ভপাত হয়েছে। আপনাদের সবাইকে এটাই বলবো, আপনারা ওর জন্য শান্তি প্রার্থনা করুন। অদিত এই মুহূর্তে ইলেকশন ভুলে একজন প্রকৃত স্বামীর মতো নম্রতার সেবা করে যাচ্ছে। আমাদের কাছে এটাই সবচেয়ে বড় ব্যাপার যে নম্রতা এখন ভালো আছে, আর আশা করছি ও খুব তাড়াতাড়ি এই ট্রমাটা কাটিয়ে উঠতে পারবে। নম্রতা, 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 এসব কি হচ্ছে নম্রতার সাথে? আর কত কিছু সহ্য করতে হবে নম্রতাকে? হে উপরওয়ালা, নম্রতার সাথে আমায় দেখা করতে হবে। নম্রতা, 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 আমার সোনা, নম্রতা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু এসব কি? আমাদের মেয়ে কোথায়? নম্রতা কোথায়? চিন্তা করবেন না, উনি ঠিক আছেন। উনি তো ডিসচার্জ হয়ে বাড়িও চলে গেছেন। ডিসচার্জ হয়েছে মানে? আরে ডাক্তারবাবু, ডিসচার্জ কি করে হয়? ওর বাচ্চাটা। খুবই দুঃখের কথা, কিন্তু আমরা কি করতে পারি? সরি, আমার দেরি হয়ে যাচ্ছে। শোনো, আমরা ওদের বাড়িতে গিয়ে দেখি। ওদের ওখান থেকেই ফোন। ধরো। হ্যালো। হ্যাঁ বলুন দাদা। আপনি টিভিতে নিশ্চয়ই খবরটা পেয়ে গেছেন। একটা খারাপ ঘটনা ঘটে গেছে। আমি গিয়েছিলাম আপনাকে জানাতে, কিন্তু আপনি বোধহয় ঘুমোচ্ছিলেন।
অ্যাকচুয়ালি নম্রতার মিসক্যারেজ হয়ে গেছে দাদা। আরে নূর, 1 মিনিট দাদা। মা আমি এটা নিয়ে নিচ্ছি। তুমি এখন নিজের ঘরে যাও মা। মিসক্যারেজ হওয়াতে খুব কষ্ট পেয়েছে নম্রতা। এই মুহূর্তে ও খুব শকড। সেই জন্য কাউকে কিছু না বলে ওকে আমি ট্রমা সেন্টারে পাঠিয়েছি। অদিতি ওকে নিয়ে গেছে। আমি তো এটাই চাইছি নম্রতা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। দিদা, নম্রতা ডিসচার্জ হয়ে গেছে। কিন্তু এইভাবে কিভাবে নম্রতাকে ডিসচার্জ করতে পারে? দাদু, এগুলো বাচ্চাটা নষ্ট হওয়ার খবর শুনে নম্রতা খুবই কষ্ট পেয়েছে। ও বারবার অসুস্থ হয়ে পড়ছে আর মানসিক চাপ বেড়ে গেছে ওর। অদিতকে খুব ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছে আর ওনারা বলছিলেন কোনো এক ট্রমা সেন্টারে ভর্তি করেছে। ট্রমা? ওরা অন্য কোথাও নিয়ে গেছে কেন? বাড়ি নিয়ে যায়নি কেন? এখানে সব কি হচ্ছে? নম্রতাকে ডিসচার্জ করে দিল পুলিশকে স্টেটমেন্ট না দিয়ে। তোমাদেরকে না জানিয়ে ওরা ওকে এখান থেকে নিয়ে কি করে গেল? কি করব দাদা, ইমার্জেন্সি ছিল। ইলেকশন জিততে হবে তো, তাই নম্রতার সঙ্গে আপনাদের দেখা হওয়াটা এখন ঠিক হবে না। ওকে নিয়ে আমি কি করব সেটা পরে ভাবা যাবে খন। কিন্তু অদিত নম্রতাকে নিয়ে কোথায় গেল? কি হলো? ফোন তুলছে না। মনে হচ্ছে এই অবস্থায় ও কথাই বলতে চাইছে না আর একটু সুস্থ হলে হয়তো নিজেই কথা বলবে। কিন্তু এখানকার ডক্টররাও কি জানে না এখনো পুলিশ? আর দাদু তুমি? বাবা বাবা তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি, কিন্তু এখনো ওর স্বামীর সঙ্গেই রয়েছে। এই জন্যই তো আরো চিন্তা হচ্ছে। ওই জঘন্য দুশ্চরিত্র নীচ মানুষটার সাথে রয়েছে। আমার মন খুব খুব ডাকছে। সব ঠিক আছে? সব জায়গা বাদ দিয়ে বাড়ির মধ্যে লুকোতে হলো নম্রতাকে। আপনারা দেখলেন মিস্টার রুদ্রশেখর আমাদের জানালেন যে মিস্টার অদিত এবং মিসেস নম্রতা একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। ওনারা নিজেদের সন্তানকে হারিয়েছেন আর এই ঘটনায় মিসেস নম্রতা গভীর শক পেয়েছেন। ওনাকে এই মুহূর্তে ট্রমা সেন্টারে শিফট করা হয়েছে, যা এই শহর থেকে অনেক দূরে। ওনাদের পরিবার জনগণকে অনুরোধ করেছেন যাতে ওনাদের প্রিভেসিকে সম্মান জানানো হয় আর ওনাদের এই শক থেকে বেরোনোর জন্য কিছুটা সময় এবং সুযোগ দেওয়া হোক। এই বিষয়ে পরবর্তী আপডেটের জন্য জুড়ে থাকুন আমাদের সঙ্গে। এরা প্রাইভেসির নামে কি করছে কে জানে। আমি জেনেই ছাড়বো নম্রতা কোথায় আছে।
না ড্যাড কিছু বলছে, ওর যেন জ্ঞান না ফেরে। শুধু আমি আর তোর মা জানি তোরা এখানে, আর কেউ জানে না, বুঝলি? আমি কোথায়? তোমরা কি কথা বলছো? আমি দাদুর কাছে যাব। ইঞ্জেকশন দিন। ইনজেকশন? কিসের ইনজেকশন? আমি কোনো তুমি খুব উইক হয়ে গেছো। ব্যাস ব্যাস, রিল্যাক্স নম্রতা। এই, এটার অ্যাকশন কতক্ষণ থাকবে? 4 থেকে 5 ঘন্টা। ওনাকে যদি এইভাবেই অজ্ঞান করে রাখতে হয় তাহলে কম করে দিনে 3 থেকে 4টে ইঞ্জেকশন দিতে হবে। কিভাবে ফাঁসালি তুই আমার আদিত্য? এসব তুই কি করলি? কি করব বুঝতেই পারছি না। কতক্ষণ এইভাবে রাখবো ওকে? আর তুই জানিস ঈশান সন্দেহ করছে তোর এমএলএ হওয়ার স্বপ্ন গেল, আর তুই তোর সাথে সাথে আমারও সর্বনাশ করলি। কিন্তু ঈশান জানতে পারলো কি করে? আমি কি করে বলবো ও কি করে জানলো? এমএলএ তো আমি হবই ড্যাড। তোর জন্য আমাকে নম্রতাকে শেষ করতে হলেও আমি করব। এরকম কি করে হতে পারে? কাল অব্দি নম্রতা অজ্ঞান ছিল, আর আজকে ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিল, তাও আবার কাউকে না জানিয়ে, পুলিশকে কোনো রকম স্টেটমেন্ট না দিয়ে। আমার মন কেন বারবার বলছে যে নম্রতার কিছু একটা হয়েছে? বারবার আমার কেন মনে হচ্ছে যে নম্রতা কোনো বিপদের মধ্যে আছে? নম্রতা, নম্রতা! একদিন সত্যি সত্যি হারিয়ে যাব, তখন খুঁজিস আমায়, পাবিও না খুঁজে। ওই হারিয়ে যাবি বললেই হলো? তুই পাতালে গিয়ে লুকিয়ে পড়লো না, আমি ঠিক তোকে ওখান থেকে খুঁজে বার করে আনবো। আচ্ছা, এত ভালোবাসিস নাকি আমায়? এতটাই যে তোর জন্য নিজের প্রাণও দিতে পারি। তুই হারিয়ে যেতে পারিস না নম্রতা, তুই কোথাও হারিয়ে যেতে পারিস না। আমি বলেছিলাম না তোকে, তুই যতই দূরে চলে যা আমি তোকে ঠিক খুঁজে বার করব। আমি তোর কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। তার জন্য যদি গোটা পৃথিবীর সাথে আমার লড়াই করতে হয় আমি সেটাও করব। আমি তোর কিচ্ছু হতে দেবো না, আমি তোকে খুঁজে বার করবই। এইমাত্র আমাদের মিস্টার রুদ্রশেখর জানালেন যে মিস্টার অদিত এবং মিসেস নম্রতা একটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন। ওনারা নিজেদের সন্তানকে হারিয়েছেন, আর এটা জানার পর মিসেস নম্রতা খুবই শক পেয়েছেন। ওনাকে এখন ট্রমা সেন্টারে শিফট করা হয়েছে, যা এই শহর থেকে অনেক দূরে। টিভিটা কেন বন্ধ করলি ঈশান? আর কি করবো মা, এরা প্রত্যেকে ভুলভাল বকছে। এটা একটা মিথ্যে রিপোর্ট। অ্যাক্সিডেন্টালি ফার্ম হাউসে আগুন লাগেনি মা, কেউ জেনে বুঝে করেছে এটা। স্যার, এখানে 2জন নয় 3জন লোক ছিল, 3জনের ফুটপ্রিন্টও পাওয়া গেছে। আর আমি রিপোর্ট পেয়েছি যে ওরা 2জন বাদে ওখানে আরো কেউ ছিল, তৃতীয় কেউ। সেই হয়তো এই সমস্ত কিছুর জন্য দায়ী।
তুমি বলো না হলে। সেই জন্যই তোকে রাতারাতি হসপিটাল থেকে শিফট করিয়ে দিল। পুলিশকে স্টেটমেন্টটাও দিতে দিল না। কেন? কি কারণ হতে পারে এর? যদি সব সত্যিও হয় তাহলে পুলিশ আছে তো ইনভেস্টিগেশনের জন্য। তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? তুই বুঝতে পারছিস না মল্লিকা? এক্স্যাক্টলি মল্লিকা। কিন্তু তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ যে তোমার দাদা নিজেই একজন পুলিশ অফিসার। And if he is thinking something wrong, অথবা নম্রতা এই মুহূর্তে ঠিক সিচুয়েশনে নেই, বা ও যদি নম্রতাকে নিয়ে চিন্তা করে, এতে সমস্যাটা কোথায়? কিন্তু হিয়া এরকম। আন্টি প্লিজ, আই এম সরি বাট নাও দিস ইজ টু মাচ। আমার পার্সোনালি মনে হচ্ছে যে আপনারা ঈশানের থেকে একটু বেশি এক্সপেক্ট করে বসে আছেন। আন্টি আপনারা একবার নিজেই ভেবে দেখুন না, যখন ঈশান আমার মতো একটা কমপ্লিটলি স্ট্রেঞ্জার মেয়ের জন্য নিজের প্রাণের কথা না ভেবে আমাকে বাঁচাতে পারে, টেররিস্টদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারে, তখন নম্রতা তো ওর... আন্টি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নম্রতা আর ঈশান একে অপরকে একদিন ভালোবাসতো, তাই না? এত সহজে ওদের আলাদা করা সম্ভব নয়। ঈশান, তুমি একদম স্ট্রেস নেবে না। তুমি সেটাই করবে যেটা তোমার মন চাইছে। টিভিতে দেখে জানতে পারলাম, তাড়াতাড়ি চলে এলাম। এসব কি হলো নম্রতার সাথে? এবার তো আমাদের অদিত নম্রতাকে ফিরিয়ে নিয়ে আসবে। আমরা সবাই যাবো দেখা করতে। দাদু, তোমার কথা হয়েছে? কার সাথে বাবা? নম্রতার সাথে দাদু। না বাবা, 2 দিন হয়ে গেল। আই বাবা বস, আমি তা নিয়ে আসছি। 2 দিন ধরে তোমাদের ওর সাথে কোনো কথা হয়নি, আর তোমরা শান্তভাবে বসে আছো। আরে বাবা, ও তো স্বামীর সঙ্গে আছে। তোমরা আমার কথা বুঝতে পারছো না। একটা কাজ করো, ওকে একটা ফোন করো। হ্যাঁ দাদা, ফোনটা করো না। মেয়েটা কেমন আছে জানতে হবে, যেতে হবে আমাদের। যে নাম্বারটির সাথে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচড অফ আছে। আরে বাবা, অদিত আর নম্রতা দুজনেরই ফোন বন্ধ। আমি ছোট থেকে নম্রতাকে চিনি দাদু। এতদিনে এমন কোনো দিন আসেনি যেদিনও তোমার সাথে কথা বলেনি। আর তাও আবার তখন যখন ও জানে তুমি ওর জন্য চিন্তা করছো। তোমরা সবাই চিন্তা করছো। তোমার এইসব নর্মাল মনে হচ্ছে? না দাদু, কিছু তো একটা ব্যাপার আছে যেটা ঠিক না। আমার কিছু গন্ডগোল লাগছে দাদা। ঈশান, তুমি অকারণে চিন্তা করছো। অদিত আছে তোর সাথে। অদিত ওর স্বামী, ওর সাথে খারাপ কিছু হতে দেবে আমি না। জানি ওর স্বামী, কিন্তু তুমি আমার কথাটা কেন বুঝতে পারছো না দাদু? আমার মন বলছে কিছু না কিছু ভুল হচ্ছে। তুমি কথাটা বোঝার চেষ্টা... ঈশান, ঈশান ঠিক আছো বাবা? আমি ঠিক আছি দিদা। 1 মিনিট। আমার মনে হয় ঈশান একদম ঠিক বলেছে। ঈশান আর অদিতের মধ্যে যে প্রবলেমই থাকুক, ওকে নিয়ে যা খুশি ভাবুক, কিন্তু আমাদের নম্রতাকে নিয়ে ওর চিন্তা একদম ঠিক। আমরাও তো নম্রতাকে নিয়ে চিন্তিত। আমরাও তো ওর কথাই ভাবছি। আরে আমাদের কি করার আছে? আরে তোমার সামনেই তো ওনাদের সাথে কথা হলো আমার। দাদু 1 মিনিট, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। একটা কাজ করি, আমরা ওদের বাড়ি যাই। বাড়ি গিয়ে ওদের বলি যে ওরা যেন নম্রতা আর অদিতের সাথে কথা বলায়। এমন কোন জায়গা আছে যেখান থেকে ওরা আমাদের সাথে কথা বলতে পারবে না? ঈশান একদম ঠিক বলছে, ওদের বাড়ি যাওয়া উচিত। আমাদের তো জানতে হবে মেয়েটা কেমন আছে। ঈশান ঠিক বলেছে, আমাদের যাওয়া উচিত। ঠিক আছে, যাব না হয়, কিন্তু ঈশান তুমি ভেতরে যাবে না। তুমি বাইরেই দাঁড়িও, কারণ আমি চাই না যে তোমাকে দেখে ওখানে কেউ নম্রতাকে নিয়ে খারাপ কিছু ভাবুক। আমি খাবো না মা। এই ঘরের মধ্যে আমি শেষ হয়ে যাচ্ছি। ক্যাম্পেনিং এর সব থেকে ইম্পর্টেন্ট টাইম চলছে, আর আমি এই ঘরের মধ্যে বন্দী হয়ে আছি। এই জীবনে আসার পর থেকে আমার জীবনে কিছুই ভালো হচ্ছে না। বাহ, এই জন্যই তোকে বুদ্ধ বলি। যার জন্য তুই জনগণের চোখে আজ হিরো, তাকে দোষ দিচ্ছিস? হ্যাঁ, যেটা ঘটেছে তোর জন্য ঘটেছে, তুই তার জন্য দায়ী। তুমি বারবার আমায় কেন কথা শোনাও? তাহলে কাকে বলবো? আচ্ছা শোনো,
প্লিজ তুমি থামো না, ও এমনিতেই চিন্তায় রয়েছে আর তুমি আমি তো খুব খুশি। হ্যাঁ, আমি তো মনের আনন্দে বসে বসে বাঁশি বাজাচ্ছি, তাই তো? এত গন্ডগোলে পাকিয়েছে না, আমার মাথা কাজ করছে না আর। প্লিজ তোমরা দুজন প্লিজ চুপ করো, কেউ শুনতে পাবে। শুনলে শুনুক। ড্যাড, তোমার প্ল্যানটা কি এবার? ওকে তুমি কতদিন লুকিয়ে রাখবে? যতদিন না ইলেকশন শেষ হচ্ছে, না হলে বাইরে বেরিয়ে সবার আগে তুই ডিভোর্স করবে, লোকের সিম্পাথি হারাবি তুই। কিন্তু আমাকে বাইরে তো যেতে হবে ইলেকশনের সময়, আমি কি চুপ করে বসে থাকবো নাকি এখানে? দেখছি তো, দুদিন এখানে থাক, দেখছি আমি কি করা যায়। বোঝাও একটু তুমি, ওকে বোঝাও। অসহ্য। আই এম সরি ড্যাড। আমি জানি তুমি যা করছো সব ঠিক করছো, কিন্তু আমি ভুল করে ফেলেছি। কি হলো? 1 মিনিট। সর্বনাশ। কি হয়েছে? নমতার দাদু দিদা। শুনছ? এক্ষুনি উপরে চলো। আরে দাদু দিদা, ভালো আছো? বেঁচে থাকো বাবা। দাদু দিদা তোমরা? কেমন আছিস নূর? আমি ঠিক আছি। নম্রতা কেমন আছে রে? নম্রতার প্রতি এদের স্নেহ সন্দেহে বদলে যাওয়ার আগেই আমায় কিছু করতে হবে। বৌদির ব্যাপারে আসলে আমি খুব বেশি কিছু জানি না। ড্যাড আর মমই কথা বলে ওর সঙ্গে। আমার মনে হয় ঠিকই আছে। কিন্তু ওর ফোনটাও তো অফ বলছে, এরকমটা তো কখনো করে না। তুই তো জানিস নূর। আরে দাদা, হঠাৎ কি ব্যাপার বলুন? আসলে আমাদের নম্রতাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল, আর অনেক দিন তো ওর সাথে দেখাও করিনি আমরা। কোথায় ওরা দুজন? আপনি তো জানেন নিশ্চয়ই, একবার দেখা করিয়ে দিন আমাদের। ভেতরে আসুন আগে। না না, কিন্তু আরে আসুন না, বসে কথা বলা যায়, আসুন। শুধু একবার ওই নম্রতার সাথে দেখা করব আমরা। দেখুন দাদা, আপনার নাতনি আমাদের বৌমাও। যত চিন্তা আপনাদের রয়েছে আমারও ঠিক ততটাই আছে। দুজনে খুব খারাপ সময় দিয়ে যাচ্ছে এখন। আমি দুজনকেই ফোন করেছিলাম, কিন্তু দুজনেরই ফোন বন্ধ। হয়তো ওরা এখন কথা বলতে চাইছে না, কিন্তু একটা গ্যারান্টি আপনাকে দিচ্ছি আমি, যে দুজনেই নিশ্চয়ই ভালো আছে। তেমনটাই যেন হয়, দুজনেই যেন ঠিক থাকে। কিন্তু দাদা, এই অবস্থায় বাপের বাড়ির কথাই তো মনে আসে। আর আমরা ছাড়া নম্রতার আর কে আছে? দেখুন দাদা, আমি বুঝতে পারছি যে এই ব্যাপারটা জনসমাজে জানাতে চান না আপনি, যে অদিত আর নম্রতা কোথায় আছে। কিন্তু দাদা, আমাদের অন্তত জানান। দুদিন ধরে ওদের ফোনের সুইচ অফ হয়ে রয়েছে, সেই জন্যই আমাদের আসতে হয়েছে। মা, একটু চা জল খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ। না না না, কোনো কিছুর দরকার নেই। শুধু একবার নম্রতার সাথে কথা বলিয়ে দিন।
এখনো যাচ্ছে না কেন? ড্যাডকে মেসেজ করে বরং জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, আপনি ওদের সাথে শেষ কবে কথা বলেছেন? ওই এক সেকেন্ড। দেখুন, অনেকদিন বাঁচবেন। অদিত মেসেজ করেছে। আমি একটা কাজ করছি, আপনার সাথে কথা বলাচ্ছি। ড্যাড আমাকে কেন ফোন করছে এই সময়? হ্যাঁ ড্যাড। অদিত, বাবা নম্রতার দাদু দিদা এসেছেন। ওর সাথে কথা বলতে চান, একটু কথা বলিয়ে দে। আমি ফোনটা স্পিকারে রাখছি। নিন, কথা বলুন। ড্যাড, নম্রতা সুস্থ আছে। ও মেডিটেশন করছে, ও যেটা একটা ট্রিটমেন্টের পার্ট। এখানে সবাইকেই করতে হয়। অদিত, কিছু 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 না ড্যাড, ওই আমার হাত থেকে একটা জিনিস পড়ে গেছে। বাবা, তুমি নম্রতাকে বলো যে ওর দাদু দিদা ওর সাথে কথা বলতে চায়। ওর মেডিটেশনটা হয়ে গেলে ওর সাথে একবার আমাদের কথা বলিয়ে দিও। খুব চিন্তা হচ্ছে ওকে নিয়ে আমাদের। বাবা, ওকে বলো সাহস রাখতে। ভালো দিন না থাকলে খারাপ দিনও থাকবে না, সব ঠিক হয়ে যাবে। আপনি একদম টেনশন করবেন না দিদা। নম্রতা একদম ঠিক আছে, আমি আছি তোর সঙ্গে। নম্রতা ঠিক হয়ে যাবে, ওর কিচ্ছু হবে না। আর ওকে বলো তাড়াতাড়ি ভালো হয়ে দিদার কাছে আসতে। দিদা নিজের হাতে রান্না করে খাওয়াবে ওকে, ও যা ভালোবাসে। ঠিক আছে দিদা, আমি পরে কথা বলছি। যাক, নিশ্চিন্ত হলেন তো? আমি দাদু দিদার সাথে দেখা করব। দাদু, এটারই যোগ্য তুমি। চুপ করে থাকতে পারো না, তাই না? ফল ভোগ করো, কারণ যদি তোমার মুখ একবার খোলে তাহলে তুমি আমার নামের সঙ্গে আমার ড্যাডের নামও মাটিতে মিশিয়ে দেবে। আর আমাদের বাড়িতে ডিভোর্স হয় না নম্রতা। আর এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি দাদু দিদার সঙ্গেও দেখা করতে পারবে, নাহলে পচো এখানে। আর 2 দিনের মধ্যে আমি জিতে যাব। আমার জয়ের রাস্তায় কেউ বাধা দিতে পারবে না, আর তুমি তো নাই। আমার মন বলছে নম্রতা এখানেই আছে আর ওর কিছু একটা হয়েছে।
কোথায় ছিলে তুমি? এত টাইম লাগে স্নান করতে? ওকে ইনজেকশন দাও। দিদি, আপনি অদিতের কথা শুনলেন তো? সব ঠিক আছে, শুধু ওপরওয়ালার কাছে প্রার্থনা করুন যে আমাদের নম্রতা তাড়াতাড়ি ঠিক হয়ে যেন বাড়ি ফিরে আসে। এবার তাহলে আমরা উঠবো। দাদা, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আর অদিত যা যা মেসেজ করবে আমি আপনাকে জানাবো। আসুন। দাদু, কথা হলো তোমার? তুমি একটু ধৈর্য ধরো, ওনারা ওকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছেন। তুমি চিন্তা করো না বাবা, ও একদম ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাই। তোমাকেও তো পুলিশ স্টেশনে যেতে হবে বাবা, সাবধানে থেকো। চলো এবার। আরে বোকা, ফোনটা অন করলি কেন? হ্যাঁ, যদি ফোনটা ট্র্যাকিং এ থাকে তাহলে? আরে সর্বনাশ! যতক্ষণ আমি নম্রতাকে নিজের চোখে দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করবো না ও ঠিক আছে। আমি যখন বুঝতে পারছি যে ও ঠিক নেই, আমি ভুল ভাবছি না, আমার মন ঠিক বলছে, আমার অনুভূতিগুলো ঠিক বলছে আমার। কিছু তো হচ্ছে নম্রতার সাথে যেটা ঠিক নয়, কিছু তো হচ্ছে যেটা এরা সবাই আমাদের কাছে লুকোচ্ছে। যদি কেউ মিথ্যে বলে থাকে তাহলে সেটা অদিত বলছে। ওই দুশ্চরিত্র কি কি করতে পারে তা কেউ জানে না। আমি জেনেই ছাড়বো যে নম্রতা কোথায় আছে। কোথাও তো আছে যেখানে ও একদমই ভালো নেই। নম্রতার কিচ্ছু হবে না। তুই শুনতে পাচ্ছিস তো? তোর কিচ্ছু হবে না। যদি ঠিক এইভাবেই তুমি আমাকেও ভালোবাসতে ঈশান, কত চিন্তা করো, কত ভাবো তুমি নম্রতার জন্য, কিন্তু আমি তো তোমাকে ছাড়া আর কাউকে দেখতেই পাই না। আমি চেষ্টা করব তোমার মন থেকে এই কষ্টটাকে মুছে দিয়ে আমার ভালোবাসাটাকে জায়গা দিতে। আন্টি, মনে হয় ঈশান খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। আপনারা ডিনার করুন, আমি আসছি। মা, তুমি আমাদের সঙ্গে ডিনার করো। না না আন্টি, আমার একদম খিদে পায়নি, সত্যি বলছি। আপনারা খান। গুড নাইট, টেক কেয়ার। বাই মল্লিকা। কি মিষ্টি মেয়ে, তাই না? আমার তো এটা ভেবে ভালো লাগছে যে ঈশান এখন হিয়াকে নিয়ে ভাবছে। হ্যাঁ মম, আই গেস ইউ আর রাইট। হিয়া অতটাও খারাপ মেয়ে নয়, হয়তো আমি ওকে বুঝতে ভুল করেছি। আর আমার তো মনে হয় হিয়া দাদার জন্য একেবারে পারফেক্ট।
কতটা সাপোর্ট করে ও দাদাকে, দাদার কেয়ারও করে। আর আমাদের বাড়িতে তো হিয়ার মতোই একটা মেয়ের খুব প্রয়োজন। ও দাদার কতটা খেয়াল রাখে, আর তোমারও তো খেয়াল রাখে বলো। মল্লিকা আমার ব্যাপারে হঠাৎ করে এত ভালো ভালো কথা বলছে কেন? আমাকে নিয়ে এর ওপিনিয়ন এত তাড়াতাড়ি বদলে কি করে গেল? জয় হিন্দ। বলো। স্যার, আমি ওনাদের দুজনের ফোনই ট্যাপ করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুজনেরই ফোন সুইচ অফ ছিল। কিন্তু স্যার, কাল 3 মিনিটের জন্য মিস্টার অদিতের ফোনটা অন হয়েছিল। লোকেশনটা কোথায়? ওনাদের বাড়ি। তার মানে নম্রতা আর অদিত ওই বাড়িতেই আছে। হতে পারে স্যার। শোনো। ইয়েস স্যার। তুমি যে আমায় খবরটা দিয়েছো সেটা কেউ যেন জানতে না পারে। ওকে স্যার। আর ওদের ফোন দুটো ট্রেস করতে থাকো, যাই জানতে পারো আমাকে তাড়াতাড়ি খবর দিও। ওকে স্যার। এবার সময় হয়ে গেছে ডিরেক্ট অ্যাকশন নেওয়ার। মিস্টার অদিত, তোর খেলা শেষ। তোমাদের দুজনের অ্যাফেয়ারের কথা যদি মিডিয়াতে জানাজানি হয়ে যায় না, তাহলে তোমার ইলেকশনে হার নিশ্চিত। তোমার যা ইচ্ছে হয় করে নাও, কিন্তু সত্যিটা আজ আমি সবাইকে বলবো। মা ঠিকই বলেছে, ওকে এখানে আর কতদিন এইভাবে রাখতে পারবো? ওর জ্ঞান ফিরে আসার পরেও যদি সবাইকে সব বলে দেয়, তাহলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব। আর আমি সেটা হতে দেব না। অদিত, বাইরে আয়। এই, তোর মাথা ঠিক আছে তো? কি করছিস কি? ওর প্রেমিক এসেছে, ও যদি একবার জানতে পারে তোকে শেষ করে দেবে। ও সব সময় আমার পিছনে পড়ে রয়েছে, নম্রতাকে বাঁচাতেও চলে আসে ও। দেখ অদিত, তুই অলরেডি সব গন্ডগোল পাকিয়ে দিয়েছিস, তুই নতুন করে আর কোনো গন্ডগোল পাকাস না, হাত জোর করছি। শুনছো? ও ঈশান, ও খুব উল্টোপাল্টা প্রশ্ন করছে। আমার মনে হয় ও সন্দেহ করছে। আমি আর ওকে আটকাতে পারছি না। তোমার যা করার এক্ষুনি করো, তাড়াতাড়ি করো।
কি ব্যাপার এসপি, এত সকাল সকাল? কিছু জানতে পেরেছি রুদ্রবাবু। কি জানতে পেরেছো? আমি জানতে পারলাম যে অদিত আর নম্রতা এই বাড়িতেই আছে। কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা? আপনার মনে হচ্ছে আমি বাজে বকছি? কি মনে হয় আপনার? ভেবেছেন জানতে পারবো না যে এই মেয়েটা হসপিটাল বেড থেকে নিচে নামতে পারছিল না, সে মেডিটেশন সেন্টার চলে গেল, শহর ছেড়ে চলে গেল? বোকা ভাবেন আমাদের, তাই না? নিজের সীমা অতিক্রম করো না এসপি। মিডিয়াকে আমি সেটাই বলেছি যেটা সত্যি। সত্যি? এমন অনেক সত্যি তো আমিও জানি আপনার ছেলের ব্যাপারে, আর অনেক কিছু দেখেওছি। তাই আপনি আমার মুখ না খোলালে সেটা আপনার ছেলের জন্যই বেশি ভালো হবে। বার করুন সবাইকে বাড়ির বাইরে, আমি গোটা বাড়ি তল্লাশি করব। বাড়িতে তো কেউ নেই, আমাদের এক রিলেটিভের গৃহপ্রবেশ আছে, তাই সবাই ওখানে গেছে। আচ্ছা, তাহলে আপনারা জাননি কেন? এখানে বাড়িতে একা বাড়ি পাহাড়ে দিচ্ছেন নাকি? আবার বলছি সীমা অতিক্রম করো না এসপি। এটা ভুলে যেও না যে আমার ছেলে তোমার পার্সোনাল বডিগার্ড রেখেছিল। এই ইউনিফর্মের ভয়টা আমাকে দেখাতে এসো না। আপনি বলে যাচ্ছেন রুদ্রবাবু, আমি আগেও সরকারের চাকর ছিলাম, আর আজও আমি সরকারের চাকর। আপনাদের মতো পলিটিশিয়ানসদের ইগো না আমাদের কাঁধে চারটে তারার থেকে বড় না। আমার যথেষ্ট দম আছে আপনার দম বোঝার জন্য। সার্চ ওয়ারেন্ট এনেছো তুমি নাকি এমনি ফাঁকা আওয়াজ দিচ্ছ? আজকে আমার কোনো সার্চ ওয়ারেন্টের দরকার নেই রুদ্রবাবু। আটকাতে পারলে আটকে দেখান। এই দাঁড়াও, তোর সিনিয়রকে কল করবো। দাঁড়া দাঁড়া বলছি। নম্রতা! রুদ্রবাবু, যদি আজ আমাকে আটকানোর চেষ্টা করে তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। চারদিকে খোঁজো, একটা কোনাও যেন বাদ না পড়ে। চলো খোঁজো। নম্রতা! 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 কি করছো তুমি? তোমার প্রেমিক তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলেই এসেছে। একদম চুপ করে থাকবে, নাহলে তোমার শ্বাস কিন্তু আমি এখানেই বন্ধ করে দেবো। নম্রতা! নম্রতা! আরে নার্সটা গেল কোথায়? নম্রতা! আসবে নম্রতা! কথা শুনবি না তো? আমি এক্ষুনি আইজিকে ফোন করছি, দাঁড়া। এই নিন, করুন করুন। আইজি ডিআইজি মিনিস্টারকে খুশি ফোন করুন। রুদ্রবাবু, আজকে আমাকে আটকানোর ভুল করবেন না, না হলে আপনার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হওয়ার আগেই ও সৎকার করে ফেলবো। আর আমি ওর সমস্ত কীর্তি জানি। 2 মিনিট লাগবে ওকে ফেমাস করতে আমার। কি জানিস তুই বল? আমি এটা জানি যে ফার্ম হাউসে ওরা দুজন বাদে তৃতীয় একজনও ছিল। আমায় এক্স্যাক্টলি বল, ফার্ম হাউসে কি হয়েছিল? তোমার
তোমার বিশ্বাস নেই না? তাহলে ওকে খুঁজে দেখতে দাও। কেউ নেই যখন, তাহলে ভয় পেয়ে কি হবে? এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। ঘরের প্রত্যেকটা কোণা তল্লাশি করো। নম্রতা! অদিতকে এক্ষুনি ফোন করো। নম্রতাকে কিছুতেই যেন খুঁজে না পায়। নম্রতা! এই দেখুন আন্টি, আমি জানি, আমি একদম নিশ্চিত যে সকাল সকালে নম্রতারই খোঁজে গেছে ঈশান। কতবার আমি ছেলেটাকে বুঝেছি, কিন্তু না, কিছুতেই ওই মেয়েটার ভূত ওর মাথা থেকে নামে না। আন্টি আপনি প্লিজ রিল্যাক্স করুন। ঈশান তো বলেছে আমাকে যে ও ট্রাই করবে। এবার আমাদের ওকে একটু সময় তো দিতেই হবে, তাই না আন্টি? আচ্ছা আপনি সব বাদ দিন তো। এই দেখুন আমি চা বানিয়েছি, সেটাও আবার আপনি যেমন শিখিয়েছিলেন সেম ভাবে। এবার তাড়াতাড়ি টেস্ট করে বলুন তো কেমন হয়েছে। নিন, তাড়াতাড়ি খেয়ে বলুন। অনেক হয়েছে, এখন ওর খামখেয়ালি পনার জন্য আমি আর অপেক্ষা করতে পারবো না। শিগগিরই ওর নম্রতার পেছনে দৌড়ানো বন্ধ করব। নম্রতা! আন্টি আপনার মনে আছে আপনি যখন ফার্স্ট টাইম আমাকে চা বানাতে শিখিয়েছিলেন, হোয়াট ডিড ইউ টেল মি? যে চা পাতাটাকে জলের মধ্যে ভালো করে ফুটতে দাও, তবেই তো সেটা টেস্টের কালার আসবে, তাই না? ঠিক এইরকমই আমার আর ঈশানের ইকুয়েশনটাও। আস্তে আস্তে আমাদের চাটাও তৈরি হয়ে যাবে। হ্যাঁ একটু সময় লাগবে, কিন্তু টেস্ট আর কালার দুটোই পারফেক্ট হবে। নম্রতা! 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 শান্তি পেয়ে গেছো তুমি? খুঁজে নিয়েছো তো সব? খুঁজে তো আমরা নেবই ম্যাম, ওটাই তো আমাদের কাজ। ওদিকে গিয়ে খোঁজো, যাও ওদিকে। আমার কথা শোনো, অদিতের বাবার সঙ্গে ঝামেলা করো না। অদিতের বাবার সঙ্গে শত্রুতা করছো তুমি। চাকরিটাও আর তোমার থাকবে না কিন্তু। একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ওপর অত্যাচার হতে দেখছেন আপনি। একটু লজ্জা তো আপনারও পাওয়া উচিত। নম্রতা! অদিত, নম্রতাকে লুকিয়ে রাখ। এই এসপি যেন ওকে কিছুতেই খুঁজে না পায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না ড্যাড। ওই নার্স তো পালিয়ে গেছে, নম্রতারও জ্ঞান ফিরে আসছে। তুই নম্রতার কাছে আছিস তো? না না, আমি অন্য রুমে দড়ি খুঁজতে এসেছি। কি করছিস তুই? এক সেকেন্ড ওকে একা থাকতে দিবি না, এক্ষুনি ওর কাছে যা। ততক্ষণ আমি আইজি কে ফোন করে ওকে আটকাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ।
আমি এখানে। ঈশান, ঈশান। ওই আমার হাত থেকে পড়ে গেছিল। পুলিশদের দেখার পর ক্রিমিনালদের হাত পা ভয়ে একটু কাঁপে। চেষ্টাটা ভালো ছিল আপনার, কিন্তু এটা সেই আওয়াজ নয় যেটা আমি শুনতে পেয়েছি। হায় কপাল অদিত, ঈশান যেন নম্রতার কাছে পৌঁছে না যায়। এই ছেলেটা কি করছে? নম্রতা! ঈশান, ঈশান, ঈশান। ঈশান স্যার, ঈশান স্যার, আমরা পুরো বাড়ি খুঁজে ফেলেছি, কিন্তু আমরা কিচ্ছু পাইনি। পুরো বাড়ি তোলপাড় করে দিলি, এলি না তো? আমি কিছু করবার আগে এক্ষুনি বেরিয়ে যা। কোথায় তুই নম্রতা? এটা কি? কি এটা? এই এই দাঁড়া! আপনারা বলেননি তো আপনাদের বাড়িতে বেসমেন্ট আছে? কি মনে হয় আপনাদের পুলিশ খুঁজে পাবে না? রাস্তা দেখান, কোথা দিয়ে যাব? ঢোকার রাস্তাটা কোথা দিয়ে? কোনো ব্যাপার না, আমরাই খুঁজে নিচ্ছি। চলো।
হয়েছে এসিপি, এবার তুই বেরো। আমি তো বললাম এখানে নম্রতা নেই। নম্রতা এখানে আছে না নেই সেটা আমি দেখে নেব, আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। একবার ইলেকশনটা হয়ে যাক, তারপর তোর পুলিশগিরি খোঁচাচ্ছি। কি বললেন? ইলেকশনের হুমকি দিচ্ছেন? কি করবেন? সাসপেন্ড করবেন? ট্রান্সফার করিয়ে দেবেন? আমার ব্যবস্থা তো আপনি পরে করবেন, তার আগে আমি ঠিক নম্রতাকে খুঁজে বার করব। কোনো একটা ব্যাপার তো আছে রুদ্রবাবু, যেটা আপনি লুকিয়ে যাচ্ছেন, আর সেই ব্যাপারটা কি আমি ঠিক খুঁজে নেব। চলো। হ্যালো নূর, আমি তোর মামি দিদা বলছি। কেমন আছিস মা? আরে দিদা, আমি ঠিক আছি, কিন্তু ঈশান এসব কি করছে? সব সীমা ছাড়িয়ে গেছে ও। নম্রতাকে খোঁজার জন্য ও যা ইচ্ছা তাই করছে। ঈশান, কি হচ্ছে? কি হচ্ছে খুলে বল। আরে আমার শ্বশুর বাড়িতে ঈশান এসেছিল নম্রতাকে খুঁজতে, পুরো বাড়িটা তছনছ করে দিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি এত রেগে গেছেন, আমি কি বলবো। আরে নম্রতা বাড়িতে থাকলে তবেই তো খুঁজে পাবে। বন্ধ করো তোমার এই ছটফটানি। তোমার প্রেমিক তো তোমাকে ছেড়ে এখান থেকে চলে গেছে। এরপর যদি কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে শেষ করে ফেলবো। ও তোমায় খুঁজে না পেলে বাকিরা কি করে জানবে যে তুমি এখানে আছো? তাই চুপচাপ কোঅপারেট করো নম্রতা, নাহলে তোমাকে বাঁচিয়ে রাখার আমার কাছে কোনো কারণ নেই। তাড়াতাড়ি করো, ইঞ্জেকশন দাও। যাই হয়ে যাক না কেন, আমাকে এখান থেকে বেরোতেই হবে। ও ফাইনালি, তাহলে তোর মমের কথা মনে পড়ে গেল। কি হয়েছে? টাকা শেষ হয়ে গেছে বুঝি, সেই জন্য কল করেছিস? মম সেরকম কিছু। নমস্কার, আমি রেণুকা, ঈশানের মা। আসলে আমি বহুদিন ধরে আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম। আপনার মেয়েটা খুবই মিষ্টি। আমি আমার ছেলে ঈশানের বিয়ে আপনার মেয়ের সঙ্গে দিতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে তবেই। হ্যালো 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 ম্যাডাম, I'm in love with Ishan. Okay. That's a great news. আসলে হিয়া আমায় বলেছিল যে ও আপনাকে ঈশানের ব্যাপারে জানিয়েছে। কি আর করা যাবে, আমাদের মা মেয়ের বন্ড এত স্ট্রং না, আমরা একে অপরের কাছে কোনো কথা লুকিয়ে রাখি না। And you know what? হিয়ার জন্য অনেক বড় বড় বাড়ি থেকে সম্বন্ধ এসেছে, জাস্ট লাইক মিলিয়নারিজ, বিলিয়নারিজ। হিয়াকে বিয়ে করার জন্য পরপর সম্বন্ধ আসতেই থাকে। আন্টি, ওকে মম, খুব ভালো লাগলো তোমার সাথে আন্টির কথা বলে। এবার আমি রাখছি, হ্যাঁ, পরে কথা বলবো। হিয়া কথাটা। হিয়া, কি ব্যাপার বলো তো? সব ঠিক আছে তো? তোমার মার তোমার সঙ্গে ঈশানের বিয়ে নিয়ে কোনো সমস্যা না নেই তো? না আন্টি, নাথিং লাইক দ্যাট। আসলে কি বলুন তো, আমি না ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে, আর আমার মম সব কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে পছন্দ করে। বাট ইটস ওকে, আপনি টেনশন করবেন না, আমি মমকেও বুঝি সব বলবো। আর এমনিতেও আমার হিরো ঈশান এমন একজন যাকে কেউ অপছন্দ করতেই পারবে না, এটা তো মানেন। কিছু বুঝতে পারছি না, এটা কি করে সম্ভব? মোবাইলের লোকেশনে ওই বাড়িটাই দেখিয়েছে, কিন্তু অদিত আর নম্রতা ওখানে ছিল না। কিছু তো ব্যাপার আছে যেটা এরা লুকিয়ে যাচ্ছে। বাবা, দাদু, তোমার কথা হয়েছে নম্রতার সাথে? বন্ধ করো এবার বন্ধ করো নম্রতাকে নিয়ে চিন্তা। তোমার এই পাগলামো, তোমার এই কার্যকলাপ ওর সংসারে অশান্তি আনবে। তুমি ওদের বাড়িতে গিয়েছিলে না নম্রতাকে খুঁজতে? ওদের বাড়িতে তুমি তল্লাশি করেছ, তাও আবার ওদের অনুমতি ছাড়া। দেখো, আমি তোমার কাছে হাত জোড় করছি, নম্রতা এখন বিবাহিতা, ওর জীবনে তোমার কোনো স্থান থাকতে পারে না। আমি এটা মানি যে ভাগ্য তোমাদের জীবনে বিরূপ ছিল আর দুর্ভাগ্য তোমাদেরকে আলাদা করে দিয়েছে, কিন্তু
ও এখন অন্য কারোর স্ত্রী, নিজের বিবাহিত জীবনকে সুন্দর করে গড়তে চাইছে। এটা অত্যন্ত সত্য, আর এটার প্রয়োজনও আছে। কিন্তু বাবা, তোমার এই কার্যকলাপে ওর সমস্ত প্রচেষ্টা সবকিছু মাটিতে মিশে যেতে পারে বাবা। সেই জন্য বাবা, দেখো, তোমার জন্য না হোক, ওর ভালোর জন্য ওকে ছেড়ে দাও, ভুলে যাও ওকে। এত বড় একটা বেড, তিনজনের জায়গা হয়ে যায়। অদিত, বউ না ছাই। দাদু, এইসব আমি নম্রতার ভালোর জন্যই করছি। চুপ করে ঈশান, আর এগিয়েও না। ওকে ওর মতনই থাকতে দাও, ওরটা ওকেই বুঝতে দাও। এমনটা যেন কখনো না হয় যে ওনারা তোমার উপর খেপে গিয়ে তোমার কোনো ক্ষতি না করে বসে। যা মনে প্রাণে কখনো আমি চাই না।